গৌরনারায়ণ লীলায় বিষ্ণুপ্রিয়া দেবী উহা পরিশোধের জন্যে শ্রী গৌরাঙ্গের মূর্তি নির্মাণ করে পূজা করেছিল। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত গৌরাঙ্গ মূর্তি অদ্যাপীয় নবদ্বীপে পূজিত হয়েছিল। বংশী বদনান্দ ঠাকুর, শ্রী ঈশান ঠাকুর বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপালাভ করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে ঈশান ঠাকুর আর বংশী বদনান্দ ঠাকুর সচিমাকে বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করেছিলেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী এইভাবে গৌরনারায়ণের ইচ্ছা পূরণ করেছে। তারপরে মহাপ্রভু চলে গেলে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু মায়াপুরে যাননি, নবদ্বীপেই থাকতেন। এই কুলিয়া পাহাড়পুর এইখানে মহাপ্রভু থাকতেন। তো বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গা পার হয়ে এসেছিলেন। দূর থেকে এক মহাপ্রভুকে দর্শন করলেন। দূর থেকে দর্শনে মহাপ্রভু ওইখানে দুটি চরণ খড়ম রেখে গিয়েছিল। সেই খড়মটি এখনো ওইখানে মহাপ্রভু মন্দিরে আছে। ধামেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া ওইখানে মহাপ্রভু মূর্তি প্রকাশ করে ওই চরণ দুইটি খড়ম ছিল সেবা করতেন। বিষ্ণুপ্রিয়া দেবী অন্তরিত হওয়ার পর বংশী বদনানন্দ ঠাকুর তিনি সেবা করতেন। তারপরে যখন নবদ্বীপ সব ভেঙে গঙ্গা ছিন্ন ভিন্ন করে দিল, ছিন্ন ভিন্ন করে দিতে সব লোক সেই পুরানো নবদ্বীপ মানে মায়াপুর ছেড়ে কুলিয়া এই পাশে পেরিয়ে এল। পেরিসে মন্দির তন্দির করে সেই সময় আবার বিষ্ণুপ্রিয়া দেবীও মহাপ্রভুকে নিয়ে এই পাশে আসে মায়াপুর থেকে নবদ্বীপে এসে। নবদ্বীপে এখন ধামেশ্বর মহাপ্রভু মন্দির আছে। ধামেশ্বর মহাপ্রভু ওই মূর্তি, সুন্দর মূর্তি। বিষ্ণুপ্রিয়া দেবী হ্যাঁ স্বয়ং প্রকাশ হয়েছেন, তো মহাপ্রভু দিয়েছেন বিষ্ণুবাইকে সেবা করতে। অপূর্ব মূর্তি ধামেশ্বর মহাপ্রভু। হ্যাঁ এইভাবে সমর্পণ, নিজেকে সমর্পণ করছেন ভক্তের কাছে।